হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো বন্ধুরা, সকালবেলা সব কাজ আমি সেরে নিয়েছি। সব কাজ সেরে নিয়ে এখন আমি বের পড়েছি বাপের বাড়ি যাচ্ছি। কেন জানো, আজকে হঠাৎ করে কি যেন মনটা গেল যে সৌমিলি সায়নের তো পরীক্ষা হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি। আজকে যাব, কালকে বাড়ি চলে আসবো। সেই জন্য চলো হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। সায়ন তো চলে গেছে, সৌমিলি আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে টুকটুক করে একটু একটু যাবো। মাঝে টোটো দেখতে পেলে টোটোতে চেপে পড়বো। চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, আমি রেডি সেডি হয়ে ছাদের মধ্যে উঠে গেছি। ওই যে স্নান করেছিলাম, জামা কাপড়টা ছাদের মধ্যে ছিল, ওইটাকে আমি তুলে নিতে এসেছি। আর এই যে আমার তুলসী মঞ্চ, তোমরা সবাই জানো আমার ছাদের মধ্যে। এদিকে জামা কাপড়টা তুলে মিলে দেবো, সারাটা ভিজে আছে। আর ব্লাউজ যা কাপড়টা আমার শুকিয়ে গেছে, ওইটাকে আর মিলছি না, সারাটাকে আমি মিলে দিলাম। মিলে দিয়ে এবার আমি একটু ভগবানের দর্শন করে নিলাম। করে নিয়ে এবার আমি ঘরের মধ্যে চাবি দিয়ে এবার আমি রাস্তার দিকে রওনা দেবো। আর কি বলতো, আমরা তো তিনজনেই চলে যাব, বাড়িতে কেউ থাকবে না, যার জন্য আমাকে সমস্ত কিছুটা গুছিয়ে রেখেই বেরোতে হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে রাস্তা বেশ দূর আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে। ওই যে বললাম, আমি আর সৌমিলি দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাবো। আর সায়ন তো সাইকেলেই চলে গেছে। আর এদিকে দেখো রোদ্দুরটাও বেশ দিয়েছে। মায়ের মেয়ে গল্প করতে করতে বেশ দূর চলে এসেছি, জানো তো। আর এদিকে দেখো বন্ধুরা, পরিবেশটা কি দারুণ লাগছে না গো। আর এই স্রোতটা দেখতে পাচ্ছ, বৃষ্টির জল বন্ধুরা, জানো তো, বন্যার জল না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না রোজ দিন, যার জন্য স্রোতের মতো জল বইতেই থাকতে সব সময়। আর দেখো বন্ধুরা, মাঝখান দিয়ে রাস্তা, আর দুধারে দেখো জমিতে ধান রুয়ে দিয়েছে। কি দারুণ দেখতে লাগছে না বন্ধুরা। আর দুদিন পরে দেখতে পাবে হলুদ কালারের ধানও হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ সবুজে সবুজ, আর দুদিন পর দেখতে পাবে হলুদে ভর্তি। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতে টোটোর মধ্যে আর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে দেখো একটু খাবার কিছু কিনে নিচ্ছে, একটু মিষ্টি, একটু পাউরুটি, হ্যাঁ, যেমন কুটুম বাড়িতে মানুষ নিয়ে যায়, একটু একটু করে সবকিছু আমি নিয়ে নিয়েছি। নেয়ার ফলে এবার আমি এসে গেছি, আমাকে তো নৌকো পার হতে হবে, যার জন্য ওখানে একটু দাঁড়িয়ে আমি বন্ধুদেরকে একটু শেয়ার করি যে আমাদের এখানে বন্যা হয়েছিল। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কত বড় একটা ব্রিজ ছিল, বাঁশের ব্রিজ, ওটা তো বন্যাতে ভেঙেই গেছে, যার জন্য আমরা নৌকো চড়ে এপার থেকে ওপারে যাব। দেখো বন্ধুরা, নৌকো দেখতে পাচ্ছ, ব্রিজটা ভেঙে গেছে, তার অর্ধেকটা রয়েছে এখানটা কি বলতো মানুষজন ওঠার জন্য। আর কাদা তো মানুষজন উঠতে পারবে না গাড়ি ঘোড়া নিয়ে, যার জন্য এখানটা তক্তাটা ভাঁপ করাই রয়েছে। আর দেখো নৌকোটা বেশ দেরি হয় ছাড়তে, কেন জানো, লোক ভর্তি হলে তবেই নিয়ে যাবে ওপারকে। বেশ কিছুক্ষণ নৌকোর মধ্যে বসে থাকতে হবে। আর আমার কি বলতো, নৌকো চাপতে বেশ ভালো লাগে। নৌকো চাপতে কার কার ভালো লাগে বন্ধুরা, তোমরা একটা কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, ওপার থেকে এপার তো আমি এসে গেছি। এসে দেখো আমি একটা টোটো ভাড়া করে নিয়েছি, একদম বাড়িতে গিয়েই পৌঁছাবো। কেন বলো তো, রোদ্দুরটা বেশ হয়েছে, সৌমিলি বেশ হাঁটতে পারছে না, জানো তো, আর আমারও কষ্ট হচ্ছে। আর দেখো আমার দাদাও তো বাড়িতে নেই, যার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর এদিকে দেখো এসে গেছি আমার বাবার বাড়ি। এই দেখো এই মাত্র এলাম, এসে জল টল খেয়ে নিয়ে আমি চলো বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই যে আমরা এসে গেছি। এদিকে দেখো এসে গেছি আমরা বাপের বাড়িতে। আর দেখো সৌমিলিও শুয়ে পড়েছে, শুয়ে ও দেখছে। আর এদিকে দেখো রান্না বান্না তো মা সেরে নিয়েছিল, খাওয়া দাওয়া করতে সবাই শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা যেইটুকু ভালো লাগলে লাইক করুন।